প্রিয় ছাত্রছাত্রী, সাজবাতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দীর্ঘদিন ধরে তোমরা কষ্ট করে এসেছো, সারা বছর ধরেই কষ্ট করেছো। যারা সারা বছর ধরে লাগাতার ভাবে বইটা পড়েছো তাদের মুখে আজকে হাসি দেখে সত্যি আনন্দ পেয়েছি। যারা অনলাইন ক্লাস করছে, যারা সারা বছর ধরে, তাদের মুখেও হাসি দেখে সত্যি আমি আপ্লুত এবং গর্বিত। আর যারা একদম শেষ মুহূর্তে তোমরা পঠন পাঠনের সঙ্গে যুক্ত হচ্ছ, তাদের ক্ষেত্রেও পাস করাটা কোনো সমস্যাই না, তোমরা পাস অবশ্যই করে যাবে। এবং এক্ষুনি তোমাদের যে প্রশ্নপত্র আমি হাতে পেয়েছি, সেই প্রশ্নপত্রের উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথমটা দেখো, এক দেখা আছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট কটি চিঠির সংখ্যা। জানি এই প্রশ্নটা প্রথম পাওয়ার পরে সবাই হেসেছিলে, কারণ এত সহজ প্রশ্ন আসবে তোমরা নিজেরাও হয়তো ভাবতে পারোনি। উত্তর হবে 30টা। জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন 1828। বামাবদিনী পত্রিকার সম্পাদক উমেশ চন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় 1835 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ঔপনিবেশিক করোনায়ন প্রণীত হয় 1865 খ্রিস্টাব্দে। গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের। শুধু তাই নয়, তিনি মুন্ডা বিদ্রোহের সেনাপতিও ছিলেন। আট দাগের উত্তর 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠা হয় 1876 খ্রিস্টাব্দে। দেখো, এরপরেই আছে 11 দাগ, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কাউন্সিলের প্রথম সভাপতি ছিলেন লাল লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। দুকরিবালা দেবী যুক্তি ছিলেন, এইটাই সবাই ভুল করে এসেছে। কেউ লিখেছে নারী আন্দোলন, কেউ লিখেছে ভারত ছাড় আন্দোলন, কিন্তু উত্তর হবে বিপ্লবী আন্দোলনে। এরপরে কনকলতা বড়ুয়া শহীদ হন অবশ্যই ভারত ছাড়ো আন্দোলনে 1942 সালে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন 18 দাগের উত্তর গান্ধীজি। 19 দাগের উত্তর ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে 1961 খ্রিস্টাব্দে। হরি সিং ছিলেন কাশ্মীর রাজ্যের। এরপরে দেখো, এসএকিউ একটি বাক্যে উত্তর দাও। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন? আমরা 1843 করব, কারণ 1843 আমাদের বেশিরভাগ ছেলে মেয়ে করেছে, কিন্তু কোনো কোনো বইতে রয়েছে 1842। ওই জন্যে আমি 42ও লিখেছি, 43ও লিখেছি, তবে 43টাই তোমরা লিখবে। কেউ কেউ যদি 4200 লিখে থাকে, সেক্ষেত্রে পরীক্ষকের ব্যাপার, তিনি নম্বর দেবেন কি দেবেন না, কারণ অনেক বইতে 42 আছে, আবার কোনো বই, বেশিরভাগ বইতে 43 দেওয়া আছে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929, তোমরা জানো। মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। এরপরে ঠিক ভুল, বিপিন চন্দ্র পালের জীবনমূলক গ্রন্থের নাম 70 বছর, এটা ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচিতকারী হলেন মধুসূদন দত্ত, ওটা হবে ভুল। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এটাও হবে ভুল। এবং লাস্টেটা জাতীয় শিক্ষা পরিষদ গঠিত 1906, এটা কিন্তু ঠিক। বল্লভভাই প্যাটেল স্তম্ভ মেলানো। বল্লভভাই প্যাটেলের সঙ্গে বারদৌলি আন্দোলন। বি আর আম্বেদকরের সঙ্গে দলিত আন্দোলন। রশিদ আলীর সঙ্গে ছাত্র আন্দোলন। মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর সঙ্গে হায়দ্রাবাদ। এরপরে দেখো, রয়েছে বিবৃতি ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যাটার উত্তর হবে, বিবৃতির উত্তর হবে 2। প্রথম বিবৃতির উত্তর হবে 2। দ্বিতীয় বিবৃতির উত্তর হবে 3। তৃতীয় বিবৃতির উত্তর হবে 3। চতুর্থ বিবৃতি অনেকেই ভুল করে রয়েছে, সবাই লিখেছে উপজাতীয় বিদ্রোহ, কিন্তু মোপলা ছিল একটা সশস্ত্র কৃষক বিদ্রোহ, কারণ অনেককে এরা হত্যা করেছিল। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো, যেগুলো মাধ্যমিকে এসেছে, তোমরা যেটা দিয়ে এসেছো। এরপরে দেখো, যে প্রশ্নগুলো এসেছে 2 নম্বরের প্রশ্ন, এখানে বলার অপেক্ষা রাখে না, যারা সারা বছর পড়েছো বা অনলাইনে যারা ছিলে, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু করে এসেছো। সুতরাং এখান থেকে আমার মনে হয় না 22 পেতে তোমাদের কোনো অসুবিধা হবে। 2 নম্বরের যে 11টা আছে, এখানে 22 পেতে
কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ যে প্রশ্নগুলো এসেছে সবই লেখার মতো, সবই লেখার মতো। এরপর দেখো 4 নম্বরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো থেকে বেশ কিছু প্রশ্ন আমরা যেগুলো বলেছি তার মধ্যে সব প্রশ্ন যে এসেছে বলবো সেরকম দাবি করব না, কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই এসেছে। এবং 8 নম্বরের মধ্যে যে প্রশ্ন মহাবিদ্যের প্রকৃতি ওটা কিন্তু এসেছে, এবং সেই সঙ্গে দেখো এক আন্দোলন এসেছে 5 নম্বরের জন্য। তো সেই 5 নম্বরটাও অনেকে যদি লিখে আসে 5 নম্বরে অনেকটাই তারা এগিয়ে থাকবে। ওই তার আগে যে 3 নম্বর আছে বাবা রামচন্দ্র, ওটা যদি কেউ একটু অল্প একটু লিখেও আসে, কৃষক আন্দোলনের নেতা ছিলেন বাবা রামচন্দ্র, তিনি কি উদ্যোগ নিয়েছিলেন, এইটুকু লিখে আসলেও কিন্তু 3-এর মধ্যে 2 পাওয়ার সম্ভাবনা আছে। তো এই ভিডিওটা আমি দিলাম, তোমরা এইগুলো মিলে নাও, কে কত নম্বর পেয়েছো সেটা দেখে নাও। আর কিছুক্ষণ বাদেই আমি ভূগোলের একটা তোমাদের সাজেশন দেব, তোমরা একটু চোখ বুলাবে আর কমেন্টস করে জানাবে যে তোমাদের পরীক্ষাটা কার কেমন, কতটা ভালো হয়েছে বা কতটা তোমরা স্যাটিসফাইড হয়ে আছো। সবাইকে ধন্যবাদ।